লস অ্যাঞ্জেলসে চলমান দাবানল একটি ভয়াবহ রূপ নিয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগ এখন পর্যন্ত শহরের বেশ কয়েকটি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। দমকল বাহিনী এবং স্থানীয় প্রশাসন নিরলস পরিশ্রম করছে আগুন নিয়ন্ত্রণে আনতে। তবে তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়া এবং উঁচু তাপমাত্রা তাদের কাজকে চরমভাবে বাধাগ্রস্ত করছে। দাবানল এখন পর্যন্ত প্রায় 1 লাখ একর জমি পুড়িয়ে দিয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী 30,000-এর বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদে আশ্রয় চলে যেতে বাধ্য হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে সান্তা ক্লারিটা, ম্যালিবু এবং প্যাসিফিক প্যালিসেডস। আগুনের কারণে অনেক প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে, যা যোগাযোগ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। দাবানলের কারণে বায়ু দূষণের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে। স্বাস্থ্য বিভাগ বাসিন্দাদের মাস্ক ব্যবহার করার এবং যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে। শিশু, বয়স্ক এবং যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তাদের জন্য এই পরিস্থিতি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। দমকল বাহিনী অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করছে। 2000-এরও বেশি ফায়ার ফাইটার মোতায়েন রয়েছে। আকাশপথে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালানো হচ্ছে, তবে প্রবল বাতাসের কারণে কাজটি আরো কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা একে অপরকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। আশ্রয় কেন্দ্রগুলোতে খাদ্য, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে। এক বাসিন্দা জানান, আমরা সবকিছু হারিয়েছি, তবে নিরাপদে থাকতে পারাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবীরা আমাদের খুব সাহায্য করছে। দাবানলের ফলে হাজার হাজার গাছপালা পুড়ে গেছে, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হয়ে গেছে, যা দীর্ঘমেয়াদে পরিবেশের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিজ্ঞানীরা মনে করেন জলবায়ু পরিবর্তনের ফলে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ আরো তীব্রতর হচ্ছে। এই দাবানল শুধু লস অ্যাঞ্জেলস নয়, গোটা বিশ্বকে স্মরণ করিয়ে দেয় প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা। আমরা সবাই মিলে কাজ করলে এবং পরিবেশ রক্ষা সচেতন হলে এ ধরনের বিপর্যয় কিছুটা হলেও কমানো সম্ভব। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।